আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের বিয়ে হচ্ছে না উপযুক্ত বয়স হওয়ার পরেও। সে ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি। ছেলেদের ক্ষেত্রে বেশি যে সমস্যাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে চাকরি। শিক্ষা, সার্টিফিকেট সবই আছে, যোগ্যতা আছে। কিন্তু যোগ্যতা অনুযায়ী চাকরিটা হচ্ছে না, সন্তান হচ্ছে না। বহু দম্পতি আছেন যাদের বিয়ে হয়েছে ৪ বছর, ৫ বছর, ১০ বছর, কিন্তু সন্তান হচ্ছে না। কেউ কেউ অসুস্থ আমরা। জানি না এই অসুস্থতার কারণ কী? এত ডাক্তার, ওষুধ, কিন্তু তারপরও তেমন কোনো লাভ হচ্ছে না। আবার কারো তো সব কিছু আছে, কিন্তু আত্মার কোনো স্বস্তি নেই। কেমন অশান্তি অশান্তি, কোনো কিছুতেই তৃপ্তি নেই। আসসালামু আলাইকুম। আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিজিকের ব্যবস্থা করে দেবেন, বন্ধ দরজা খুলে দেবেন, আমাদেরকে সুস্থ করে দেবেন, আমাদের যোগ্য জীবনসঙ্গী আমাদেরকে জুটিয়ে দেবেন, চাকরির ব্যবস্থা করে দেবেন, সন্তানের ব্যবস্থা করে দেবেন, সুস্থ করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা আমার কাছে তওবা করো, তওবা করে আমার কাছে ফিরে আসো, আমি তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেব, আমি তোমাদের সন্তানাদি দেব, উত্তম জীবনসঙ্গী দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় কোরআন শরীফের আস্তাগফিরুল্লাহ পড়ার হুকুম দিয়েছেন এবং এর ফজিলত আমরা সবাই কম বেশি জানি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ কয়েকটাই আছে। সাইয়্যিদুল ইস্তিগফার যদি পড়তে পারেন তাহলে তো আরও বেশি ভালো। আজকে চলুন একটি আস্তাগফিরুল্লাহর চ্যালেঞ্জ গ্রহণ করি আমরা সবাই মিলে। এই চ্যালেঞ্জটা আমাদের জীবনকে বদলে দিবে এবং আমাদের জীবনের সমস্যার সমাধান করে দেবে ইনশাআল্লাহ। চ্যালেঞ্জটি হচ্ছে ৭ দিনের আস্তাগফিরুল্লাহ চ্যালেঞ্জ। ৭ দিন আমরা ৭,০০০ বার করে আস্তাগফিরুল্লাহ পড়ব, শুধু আস্তাগফিরুল্লাহ পড়ব। এখন চলেন কীভাবে আমরা আস্তাগফিরুল্লাহ পড়ব, কীভাবে নিয়ত করব, আর এই আস্তাগফিরুল্লাহর সাথে আমাদের এই যে বিয়ে, চাকরি, সন্তান, এগুলোর সম্পর্ক কী তাও পড়ব। প্রথমত আমরা যে নিয়তে পড়ব, নিয়তটা হচ্ছে শুধুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাওয়া। আমরা বিগত দিনে যত পাপ গুনাহ করেছি এবং ভবিষ্যতে করতে পারি তার কাছ থেকে, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করা। আর এর সাথে এগুলোর সম্পর্ক কী? আস্তাগফিরুল্লাহ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে আমাদের বিয়ের ব্যবস্থা করে দিবেন, চাকরির ব্যবস্থা করে দেবেন, রিজিকের ব্যবস্থা করে দেবেন, সন্তানের ব্যবস্থা করে দেবেন, আমাদের শারীরিক সুস্থতা দিবেন এবং আত্মার স্বস্তিও চলে আসবে। আমরা কিভাবে করব আস্তাগফিরুল্লাহ চ্যালেঞ্জ? আমরা আস্তাগফিরুল্লাহ চ্যালেঞ্জটি সকাল থেকে একদম তাহাজ্জুদ পর্যন্ত করতে পারি, কিন্তু আমি বলব আপনারা তাহাজ্জুদের সময় যে ইস্তেগফার করবেন সেটা এখানে কাউন্ট না করে সকালবেলা যে ইস্তেগফার করবেন ফজরের নামাজের পর থেকে শুরু করবেন। আল্লাহ তাআলার কাছে তওবা করার নিয়তে আমাদের ভুল ত্রুটি, পাপ, গুনহার জন্য আমরা তওবা করছি। এই নিয়তে আমরা তওবা করা শুরু করব। প্রথমে ৩ বার দুরূদ ইব্রাহিম পড়বেন। তারপর নামাজের পাটিতে বসে ফজর নামাজের পর অন্ততপক্ষে ১ থেকে ১,৫০০ বার আস্তাগফিরুল্লাহ পড়ার চেষ্টা করবেন। আর ৭,০০০ বার তো কমপ্লিট করতে হলে আমরা যদি প্রতি নামাজের শেষে এরকম ১,৫০০ করে পড়ি, ফজরের নামাজের পরে ১,৫০০, জোহরের পরে ১,৫০০, ৩,০০০, আসরের পর ১,৫০০, ৪,০০০, ৪,৫০০, মাগরিবের পরে আমরা যদি ১,৫০০ পড়ি, ৫,০০০, ৬,০০০, ৬,০০০ হয়ে যাচ্ছে আমাদের। এশারের পরে ১,০০০ পড়ব। এশারের নামাজের পরে ১,০০০ বার পড়ে আমরা ১০০ বার পড়ব লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া ইউনূস ১০০ বার এবং ১০০ বার পড়ব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপর ৩ বার দুরূদ ইব্রাহিম পড়ব। এরপর আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মোনাজাত হয়ে তওবা করবেন। আপনার যে যা গুনাহ করছেন, যা যা মনে পড়ে এবং সেগুলোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাবেন যাতে আমরা ভবিষ্যতে এই গুনাহগুলো যেন না করতে পারি। কারণ শয়তান আমাদের পিছনে লেগেই থাকে, প্ররোচনা দিয়েই থাকে। শয়তানকে কন্ট্রোল করতে পারলেও কিছু সময় আমরা নফসকে কন্ট্রোল করতে পারি না।
তাই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাবো নফসকে কন্ট্রোল করার জন্য। এভাবে যদি আমরা ১৫০০ বার ১৫০০ করে পড়ি তাহলে ইজিলি পড়া হয়। আর অনেক সময় দেখা যায় কাজের কারণে নামাজ পড়ে বেশিক্ষণ আমরা ইস্তেগফার করতে পারি না। সেই ক্ষেত্রে আপনারা যতটুকু পারেন এমনিতে বসে ইস্তেগফার করে নিবেন। আরেকটি গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আপনি ইস্তেগফার যখন পড়বেন পূর্ণ মনোযোগ আপনার এই ইস্তেগফার উপরে থাকতে হবে। ১ম ২-১ দিন কষ্ট হবে, আমারও হচ্ছে এভাবে পড়তে। কারণ আমারও সংসারে অনেক সময় দেওয়া লাগে। তাই কিন্তু চেষ্টা করবেন নামাজের পার্টিতে বসে যতক্ষণ আপনি ইস্তেগফার করছেন ততক্ষণ যেন আপনার মনোযোগটা থাকে ইস্তেগফারের উপর। আপনি কী পড়ছেন, কী বলছেন। এটা সবথেকে গুরুত্বপূর্ণ। আর যখন আল্লাহ তাআলার কাছে তওবা করবেন আপনি মোনাজাতে, তখনও কয়েকবার ইস্তেগফার করবেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা পড়ে এশার নামাজের পরে ২ রাকাত তওবার নামাজ পড়ে এশারের নামাজ পড়া হলে আপনি ২ রাকাত সালাতুল তওবার নামাজ পড়বেন। তারপর আপনার বাকি ইস্তেগফারটুকু পড়ে ৭,০০০ বার পূর্ণ করবেন। একদম যে ৭,০০০ হতে হবে তা না, ৭,০০০ তো হতে হবে। আপনি ১০০, ২০০, ৩০০ বা ১,০০০ বেশিও পড়তে পারেন, সেটা আপনার ইচ্ছা। তারপরে আরেকবার ৩ বার দুরূদে ইব্রাহিম পড়ে আপনি মোনাজাত কমপ্লিট করে তারপর শোবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে তারপর আপনি ঘুমাতে যাবেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদের জীবনটাকে সহজ করে দিবেন। তার সাহায্য খুবই দরকার আমাদের আমাদের জীবন সহজ করার জন্য। এই ভিডিওর কমেন্টে যারা এই চ্যালেঞ্জটা নিচ্ছেন তারা ডে 1, ডে 2, ডে 3 এভাবে করবেন। যখন একদিন পড়া হয়ে যাবে যখন একদিন করা হবে তখন লিখবেন ডে 1 কমপ্লিট এই ভিডিওর কমেন্টে। আবার যখন ২ দিন পড়া হয়ে যাবে তখন লিখবেন ডে 2 কমপ্লিট। ওই কমেন্টটি আপনি এডিট করে লিখবেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই যে অভ্যাসটাকে গড়ে তুলতে সাহায্য করুক ইস্তেগফার করার। আপনি চাইলেই আমরা ইস্তেগফার করতে পারবো না, যদি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে তওবা করার সুযোগ না দেয়। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই। আর আশা করি সবাই এই ইস্তেগফার চ্যালেঞ্জে অংশগ্রহণ করবেন এবং এই ইস্তেগফার চ্যালেঞ্জে অংশগ্রহণ করার পরে আপনাদের জীবনে কী কী পরিবর্তন হচ্ছে সেটাও কমেন্টে আপডেট করে দিবেন, যাতে অন্য কেউ এতে উপকৃত হয় এবং সেই সওয়াব আপনি পান। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আপনার পরিচিত মানুষদের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।